না ঈমান যদি না থাকে, রোজা কাজে আসবে না ঈমান যদি না থাকে, হজ কাজে আসবে না ঈমান যদি না থাকে, জিহাদ পর্যন্ত কাজে আসবে না ঈমানের মধ্যে যদি দুর্বলতা থাকে। শয়তান এইবার একটা পয়েন্ট বের করলো, বলে মানুষের ঈমানটাকে যদি ধ্বংস করে দেয়া যায়, ওকে নামাজ থেকে আর ফিরানো লাগবে না, ও সারা জীবন সিজদা দিবে আল্লাহকে, রুকু করবে, তাসবিহ করবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, কিন্তু ওর দিলের মধ্যে আমি ঢুকাইয়া দিব মাজারে সিজদা দিলে কোনো অসুবিধা নাই। বলেন নাউজুবিল্লাহ। ওর দিলের মধ্যে ঢুকাইয়া দিব হিন্দুরাও জান্নাতে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ওর দিলের মধ্যে ঢুকাইয়া দিব খ্রিস্টানদের তো নবী আছে, খ্রিস্টানরাও জান্নাতে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই যে ওর ঈমানটাকে পোকায় ধরায়া দিব, ওর ঈমানটাকে দুর্বল করে দিব। এখন ও যতই দাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, নামাজিওয়ালা হোক, চরমনাই যাক, উজানি যাক, আর যেইখানেই যাক, তাবলিগে যাক, যেইখানেই যাক, কিন্তু আর ঈমানের মধ্যে আমি শয়তানরা আমরা ঈমানের মধ্যে ফাটল ধরায়া দিব। যতই আমল করুক, ওই যে ঈমানের মধ্যে ফাটল ধরায়া দিছি। 2025 সালের জানুয়ারি থেকে শুরু করে 26 সালের শুরু দিক দিয়া ডিসেম্বরের জানুয়ারি মাস আসবে, ওকে ওরসে লইয়া যাইব, ওকে মাজারে লইয়া যাইব, আর বলবো এইটা একটা সিজদা পাওয়ার যোগ্য, একে সিজদা দিলে কিছু হয় না। সারা বছর যেই ইবাদত গুলো করলো এই শিরিকের কারণে, শয়তান বলে আর সব বছরের ইবাদত গুলো আমি আল্লাহ পাকের কাছে চ্যালেঞ্জ করে এসেছিলাম, আল্লাহ দেখবো তোমার এই বান্দাগুলো কেমন করে জান্নাতে যায়। এই জন্য শয়তান বলে সব আমলগুলোকে আমি আল্লাহ ওদেরকে সূক্ষ্ম শিরিক করাইয়া, ওদেরকে শিরিক করাইয়া, আমি সব আমলগুলো নষ্ট করাইয়া, এক একটা সুন্দর সুরত দিয়া, মারেফতের গান দিয়া, বাউলের গান দিয়া, শরীয়তের মারেফতের গানের নাম দিয়া, আমি মাজার নামক একটা গান দিয়া, মাজার নামক একটা ভণ্ড একটা রাস্তানা খুলিয়া, ওইখানের মধ্যে ওদেরকে নিয়া 1 বছর বসে যেই নেক আমলগুলো করবে, আমি শয়তান সেই 1 বছরের নেক আমলগুলোকে একটা সিজদা দেওয়া সব কিছুকে নষ্ট করে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য রাসূল বলেছেন, উম্মত খবরদার, তোমার আমল যতটুকুই হোক, তুমি ঈমানটাকে স্বচ্ছ রাখবা, ঈমানটাকে পোক্ত রাখবা। আল্লাহর বান্দা নবীর উম্মত, তাকাইয়া দেখো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। ঈমান রাখতে যাইয়া এমন কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন দিন থেকে আল্লাহ পাকের কাছে এত দামি হলেন, সে মুসলমান খবর রাখো না। ওই দিন থেকে, যেই দিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোলাম হওয়ার কারণে তোমার মতন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বেলা পেটে খাবার পায় নাই, তোমার মতন শীতের পোশাক, ঘরের মধ্যে গরমের দিন এসি, এত সুন্দর মিনার ওয়াটারের পানি, আর এত সুন্দর সুস্বাদু খাবার সাহাবায়ে কেরাম এগুলোকে ভোগ করতে পারেন নাই। ওই দিন থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানকে ধরে রাখার জন্য কত কষ্টই না করেছেন। আল্লাহ রাসূলের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জেহেল লোক লাগাইয়া, উমাইয়া ইবনে খালফ, মুসলমানদের চরম একজন দুশমন, উমাইয়া ইবনে খালফ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া উত্তপ্ত মরুভূমির গরম বালুর মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টানা হেসরা করিয়া সারা রাত যখন পিটাইতো, কখনো আবু জেহেল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিটাইতো, কখনো উমাইয়া ইবনে খালফ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাত্রভর পিটাইতো, পালাক্রমে একজন পিটাইতো। মুসলমান, তোমরা জানো না, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানকে ধরে রাখার জন্য যতই পিটাক, যতই নির্যাতন করুক, বলতো আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। মুসলমান ইতিহাস দেখো, একজন পিটাইতে যখন সে হয়রান হয়ে যেত, গায়ে থেকে ঘাম বের হয়ে যায়, তো পিটানেওয়ালার অবস্থা যদি এমন হয়, যাকে পিটাইছে তার অবস্থাটা কেমন হবে একটু অনুমান করে দেখো। একজন পিটাইয়া যখন হয়রান হয়ে যেত, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পালাক্রমে আরেকজন পিটাইতো। এই হইল রাতের অবস্থা।
দিনের বেলা মরুভূমি উত্তপ্ত বালুর মধ্যে যেই পায়ের খালি পায়ে হাঁটা সম্ভব না, পায়ের মধ্যে ফোসকা পড়ে যায়। পায়ের তালুর চাইতে ওই মোটা চামড়ার চাইতে শরীরের চামড়া যেহেতু আরো পাতলা, আরো সফট হয়ে থাকে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই গরম উত্তপ্ত বালুর মধ্যে টেনা হাসরা করিয়া ভারী একটা পাথর বুকের মধ্যে চাপা দিয়া বলতো, বেলাল ঈমান ছাড়বি নাকি এইভাবে মৃত্যুবরণ করবি, বল বল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতো, আহাদ আহাদ আহাদ, না না না, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটাকে টান দিয়া বের করিয়া যখন জিহ্বার মাঝখানের মধ্যে প্যারাকের মতো দিয়া মাটির মধ্যে গাড়তে চাইল, আমার আল্লাহ আরশে আজিম থেকে সবগুলি যখন দেখলো, আল্লাহ বলেন, ওহ বেলাল, আমার আহাদকে, একত্ববাদকে, ঈমানকে এত ভালোবাসলি, এত পছন্দ করলি, আমি আল্লাহ তোর নামটা, আমি আল্লাহ পাক আরশে আজিমের মধ্যে ফেরেশতাদের মধ্যে তোর আলোচনা করব। এই জন্য মৃত্যু পর্যন্ত যেই মসজিদের স্থায়ী মুয়াজ্জিন ছিলেন, ওই মুয়াজ্জিন নাম হইল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈমানকে ধরে রাখার কারণে আল্লাহ পাক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মান মর্যাদা এমন দিবেন, এমন দিবেন, এমন দিবেন। আল্লাহু আকবার। মুসলমান ভাই আমার, কে কোন দলের দিকে ছুটলো এটা আমার কিচ্ছু আসে যায় না। খবরদার, তুমি দল করো, আমি দলের কথা তোমার বিরোধিতা করব না। তোমার যদি ভালো লাগে, হক মনে হয়, তুমি সেই দল করো, আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু ঈমানের বিপরীত যখন হবে, আল্লাহর কসম তোমাকে দোহাই দিয়ে বলি, সেই দলের সাথে আর থাকবা না। তুমি অমুক দল করো, এইটা আমার কিচ্ছু আসে যায় না, অমুক জায়গায় যাও, সেইটা আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু যখনই ঈমানের সাথে, ইসলামের সাথে সাংঘর্ষিক হবে, তোমার জন্য উচিত হবে না সেই দলের সাথে থাকা, তোমার জন্য উচিত হবে না সেই ব্যক্তিকে অনুসরণ করা, তোমার জন্য এইটা বাঞ্ছনীয় নয় সেই দলের সাথে কাঁধে কাঁধ মিলানো। যখন দেখব ঈমানের সাথে, ইসলামের সাথে আমার ঈমানকে বিধ্বংসী করার জন্য শয়তানের কাঁধে কাঁধ মিলিয়ে আমাকে যারা নষ্ট করতে চায়, আমি সেই পথগুলোকে খেয়াল রাখবো। আল্লাহু আকবার। যদি এই ঈমানটুকু নিয়ে কবরে দাখিল হইতে পারি, ওই তাকাইয়া দেখো ইতিহাস সাক্ষী, হাসরের ময়দানে সবাইকে আল্লাহ পাক বলবেন, আল ইয়াউমা হিসাবা লানা। ও দুনিয়ার মানুষ, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ পাকের কাছে তোমার জিন্দেগির হিসাব দাও। তোমাকে আমি আল্লাহ পাক 70 বছর, 80 বছর, 90 বছর হায়াত দিয়েছিলাম, সুস্বাদু খাবার খাওয়াইছিলাম, কুকুরগুলো রাস্তায় শীতে কেঁপেছিল, তোমাকে ল্যাপ কাটা কম্বলের ব্যবস্থা করে দিয়েছিলাম। এইবার তোমার জিন্দেগিটার হিসাব দাও। হাসরের ময়দানে সবার কাছ থেকে যখন আল্লাহ পাক হিসাব চাইবেন, কিন্তু ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে, যিনি ঈমানের উপরে অটল ছিলেন, আল্লাহু আকবার, সবাইকে বলবেন, আল ইয়াউমা হিসাবা লানা। ও দুনিয়ার মানুষ, আজকে আমি আল্লাহ পাকের কাছে হিসাব দাও, হিসাব দাও, হিসাব দাও। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ বলবেন, আইনা বেলাল, ও বেলাল তুমি কোথায়? আল ইয়াউমা আযিন লানা ইয়া বেলাল। ও বেলাল, আজকে হাসরের ময়দানে তুমি দাঁড়াইয়া সবাইকে একটা আযান শোনায়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, নবীর উম্মত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তোমাকে আমাকে এই জামানায় ঈমানের জন্য কেউ নির্যাতন করবে না, কেউ কষ্ট দিবে না, কেউ আমাকে স্টিম রোলার চালাইবে না। কিন্তু খবরদার, মানুষরূপী মানুষ যদি ঈমানের প্রতি সচ্ছল নাও থাকে,